এই কনকনে শীতে সংসারের কাজগুলো করতে কখনোই কিন্তু আলসেমি করি না। আর আলসেমি না করেই সংসারের কাজগুলো কিন্তু ধাপে ধাপে কমপ্লিট করে নিই। যেমন ঘর ক্লিনিং, তারপরে রান্নাবান্না, পুজো সমস্তটাই কিন্তু আমি একা হাতেই কমপ্লিট করি। আমি কিভাবে একা হাতে সমস্তটা কমপ্লিট করি তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পাবে। আর আজকে সমস্ত কাজবাজ করে সকলে মিলে করলাম পিকনিক। অনেক মজা হয়, হই হুল্লোড় হলো, সেটাও কিন্তু আজকের ভিডিওর মধ্যে আছে। তোমরা কিন্তু একটু স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব এনজয় করবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর অবশ্যই প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর আজ কিন্তু ভিডিওটা অনেকটা দেরি করেই শুরু করেছি, আর ভিডিওটা শুরু করেছি 8টারও পরে, প্রায় 9টা বাজে তখন কিন্তু ভিডিওটা শুরু করেছি। আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা। আজকে হলো আমার এই ভিডিওটা 5 জানুয়ারির দিন করেছিলাম, মানে বারটা ছিল বৃহস্পতিবার। আর সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে কিন্তু আশিপাশি অনেকগুলো কাজই অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে কিন্তু কিছু থালা বাসন ছিল, কালকে মানে আগের দিন রাতে থালা বাসনগুলো মাজা হয়েছিল না, সেই থালা বাসনগুলো মেজে কিন্তু জায়গা মতো রেখে দিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই চলে গেছিল দোকানে, আমাদের পাশেই একটা দোকান আছে, সেখান থেকে কিছুটা চানাচুর এনেছে, তার সঙ্গে চা পাতা এনেছে, মুড়িও এনেছিল। মুড়িটা আমার আগেই জারে ঢালা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি মুড়িটা মাখিয়ে নিয়েছি, একে গরম গরম চাও করে নিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে আছে জোন, আর জোনের জন্যই কিন্তু এই যে চাটা করলাম। আজ মুড়িটা আগেই দিয়ে এসেছি। তারপরে দেখো এই যে কিছুটা দুধ ছিল ফ্রিজে, সেই দুধটা বের করে ছানা কেটে নিলাম। আর এদিকে সামান্য একটু ভাত ছিল, সেটাও কিন্তু আমি ডিম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু এখন 9টার একটু বেশি বেজে গেছে। আর আজকে বারটা হলো বৃহস্পতিবার, আর সংসারের কাজগুলো করতে একটু দেরি হবে আমার, ওই জন্য কিন্তু ভাতটা ভেজে মেয়েকে খেতে দিয়ে দিলাম, যেহেতু 9:30 বেজে গেছে। ও খেয়ে নিলে আমি একটু নিশ্চিন্তে হব, তার জন্য কিন্তু মেয়েকে গরম করে খাবারটা, আর ও কিন্তু খাবারটা খাচ্ছে। আর এর মধ্যে তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে একটু ছানা করে দিয়েছি। তোমাদের দাদাভাইকে বললাম তুমি গরম গরম একটু ছানা খেয়ে নাও। তারপরে আমি চলে আসছি মাঠে। ঘরের প্রত্যেকটা কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে, মানে ঘরটাও মুছে নিয়েছি। তারপরে চা খেলো ওরা প্রত্যেকে, সেই বাসন কোসনগুলো মেজে জায়গা মতো রেখে তারপরে এই যে চলে এসেছি মাঠের দিকে। আর আমি এখন এই দেখো, আর দুব্বা কিন্তু বৃহস্পতিবার বুধবার প্রতিদিনই লাগে, কিন্তু এই যে মাঠের মধ্যে আসতে হয় বলে আমি কিন্তু প্রতিদিন দুব্বা দিয়ে ঠাকুরকে সেবা দিই না, দুব্বা ছাড়াই কিন্তু পুজোটা কমপ্লিট করি। ওই বুধবার আর বৃহস্পতিবারই কিন্তু বেশি দিই। আর অনেকে মানে সোমবারে দিলেও হয়, কিন্তু আমি আসি না, জানো, প্রতিদিন আসতে আমার ভালো লাগে না, মাঠে একটু সময় লাগে আসতে, ওই জন্য ওই মানে ফুল দিয়েই প্রতিদিন পুজো করি, আর বেলপাতা এগুলো দিয়েই করি। তারপরে দেখো মাঠের মধ্যে এসেছি, বেশ ভালো লাগছে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। তারপরে দেখো আমি বাড়িও চলে এসেছি। আর এই যে দাদাভাই কাজ করছে, আর দাদাভাই মানে সামনেটা তো প্রথমেই সকালেই দেখিয়েছি তোমাদেরকে, পরিষ্কার করে ফেলেছে। তারপরে কিন্তু এই যে আমাদের মানে গাঁথনির পাশ দিয়েও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। দাদাভাই ওখানে বসে কাজ করছিল, তাই একটু দেখালাম। আর ওই দাদাভাই কাজ করছে, আর আমি কিন্তু সমস্ত কাজ করে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে তারপরে দেখো অনেক দিন পরে একটু শাড়ি পরেছি। শাড়ি পরতে আমার ভীষণই ভালো লাগে, তবে শাড়ি পরে কাজ করতে আমার একটু কষ্ট হয়, জানো, ওই জন্য আমি শাড়িটা বেশি পরি না। তবে ওই যে আজকে একটা জায়গায় যাব, মানে আমরা তো আজকে পিকনিক করছি, তার জন্য ভাবলাম একেবারে শাড়িটা পরি, তাহলে শাড়িটা পরে ওখানে যেতে পারবো। আর তার মধ্যে শাড়ি যখন পরেছি তখন ভাবলাম আজকে একটু আলতাও পরি, আজকের বারটা ভালো বৃহস্পতিবার, তার জন্য কিন্তু আলতাটাও পরে নিয়েছি। এখন চলে এলাম এই যে ঠাকুর ঘরের সামনে। আমি কিন্তু এখন আমার ঘরের যে সমস্ত ঠাকুর দেবতা আছে সবাইকে কিন্তু এই যে গাটা মুছিয়ে দিচ্ছি।
আর আমি এরকম করে কিন্তু মানে বৃহস্পতিবার আর বুধবার সমস্ত ঠাকুরকে মানে গা মুছিয়ে দিই। তবে জানো তো, আগে কিন্তু আমি প্রতিদিনই ঠাকুরদের গা মুছিয়ে দিয়ে তারপরেই কিন্তু নিত্যদিনের পুজোটা কমপ্লিট করতাম। কিন্তু এখন আর সেই সময়টা আমার হয় না, যেহেতু সংসারে হাজারো কাজ, তারপরে আবার দুটো বাচ্চা কাচ্চা সামলাতে হয়, তারপরে আবার ঠাকুর ঘরে এসে এতটা সময় আমি কিছুতেই দিতে পারি না। দেখবে প্রতিদিন ঠাকুর মুছতে গেলে একটা আলাদা খাটনিই হয়। ওই জন্য এখন এই সপ্তাহে দুদিনই আমি মানে আমার ঘরের ঠাকুরের অ্যালবামগুলো কিন্তু প্রতিদিন এভাবে মুছে নিই, মানে বুধবার আর বৃহস্পতিবার। তাছাড়া অন্য অন্য দিনগুলো কিন্তু এমনি গঙ্গা জলের ছিটা দিয়েই ঠাকুর পুজোটা করে নিই। আর এর মধ্যে আমার ঠাকুরঘরটা সাজানো হয়ে গেছে। আজকেও খুব সামান্য ফুল পেয়েছিলাম, ফুল পাওয়াই যাচ্ছে না জানো। তারপরে ওই যে নিজের গাছের 2-4টে ফুল দিয়ে আর 2-4টে পাড়া থেকে এনে সেই ফুল দিয়েই কিন্তু ঠাকুর পুজোটা কমপ্লিট করেছি। তারপরে তুলসী মাকে জলদান করে সূর্য প্রণাম করে তারপরে কিন্তু পুজোটা কমপ্লিট করে কিছুটা সময় বসে থেকে ঠাকুরের প্রসাদের থালাগুলো নামিয়ে তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর এর মধ্যে আমি চালটা অনেক আগেই ধুয়ে রেখেছিলাম যাতে আমি চটজলদি রান্নাটা করে নিতে পারি। তারপরে মাছটাও ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম যাতে আমি এই যে রান্নাটা ঝটপট করে করতে পারি। আর দেখো, এক পিস মাছ দিতে যেয়ে মাছটা কিন্তু পড়ে গেছে। আর আজকে এই যে মাছটা ভাজছি, এই মাছটা কিন্তু ছিল হলো শোল মাছ, হাটবারের দিন বাজার থেকে এনেছিল, তাই আজকে এই যে রান্না করছি। আর রাতে তো পিকনিক করব, এই রান্নাটা কিন্তু দুপুরের জন্য করছি। আর শোল মাছ দিয়ে করব হলো লতি আর করব হলো কচু। তবে আজকের লতির তরকারিটা আমি করেছি, কিন্তু কচুর তরকারিটা তোমাদের দাদাভাই করেছে। মানে ও যেদিন বাড়িতে থাকে না, আমরা কিন্তু এভাবে ভাগাভাগি করেই কিন্তু দুপুরবেলা রান্নাটা কমপ্লিট করি। আমি একটা সবজি রান্না করলাম, পরের সবজিটা কিন্তু ও করেছে। ওই জন্য আমি আর তোমাদের সঙ্গে পুরো রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর এই দেখো, মেয়ের জন্য 2 পিস মাছ ভাজি তুলে রাখা হয়েছে। আর এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে লতির তরকারি হয়েছে আর হয়েছে হলো মানকচুর তরকারি। আমাদের বাড়িতে কিন্তু আমরা এই ধরনের সবজি খেতে খুব পছন্দ করি, তাই কিন্তু আজকে বছরের প্রথম দিনেই এই রান্নাগুলো করা হয়েছে। তারপরে সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। তারপরে খাবারটা খেয়ে তারপরে চলে গেলাম যেই বাড়িতে পিকনিক করছি সেই বাড়িতে। আর এই দেখো, সেই বাড়িতে চলেও এসেছি। আমাদের বাড়ির পেছনের বাড়িটা এই যে, আর এই বাড়িতেই আজকে আমরা পিকনিক করছি সবাই মিলে। আর এই ফিস্ট করায় খুব আনন্দ হচ্ছিল জানো, সবাই মিলে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। এখানে যেই নাচটা মানে যেই গানটা চলছিল সেই গানটা দিলে তোমাদের আরও বেশি ভালো লাগতো, তবে দুঃখের বিষয় গানটা আমি এখানে দিতে পারিনি। আর এদিকে আমি আর এক মামি মিলে কিন্তু এই যে বিরিয়ানির যে ব্রেস্তাটা হয় সেটাই কিন্তু ভেজে নিয়েছি। তারপরে দিদিভাই মাখিয়েছে মুড়ি, আর 1 গামলা মুড়ি ছিল, সবাই মিলে খেয়েছি। এখন কিন্তু মুড়িটা খাচ্ছিলাম, আর লাস্টের দিকে এই ভিডিওটা আমি করেছি। তারপরে ওই যে চিকেন কষা বসিয়ে দিয়েছে, এদিকে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। আর এদিকে ওই যে গ্রেভি করবে বলে সেই চিকেনটাও কিন্তু মাখিয়ে নিয়েছে। আর সবাই মিলে রান্না বান্না করছে, গল্প করছে, ভীষণই আনন্দ লাগে এইসব জিনিসগুলো জানো। আর খুব মজা হয়েছিল, সবাই মিলে খুব আনন্দ করছিলাম আমরা, ভালো লাগে। তারপরে সবাই ভিডিও করছিল, আর এখন তো ভিডিও করার যুগ, সবাই কিন্তু ভিডিও করে আমরা জানি। আর এখানে যে রান্না বান্না হচ্ছে আর আমার সোনামাটাও ঘুরঘুর করছে। তারপরে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর বিকালেও অনেক কাজ করা হয়েছিল, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই খেতে বসেছে। আমরা এখনও খাইনি, আমি একটু পরেই বসেছিলাম। তারপরে এই যে এরা সব খাবার দিচ্ছিল আর গল্প করছিল, সমস্তটাই তোমাদের মাঝে আমি তুলে ধরলাম। তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকো।
এটুকুই বলবো, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। সকলে এইভাবে আমার পাশে থেকো। আর আমি ভয়েসটা দিতে দিতে না আমার শীতে কাঁপ উঠে যাচ্ছে, এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো। আর আজকের ভয়েসটা দিতেও আমার রাত সেই 2টো বেজে গেছে। তাই আমি আর কি বলবো, মানে বুঝতে পারছি না জানো। আর এখানে খুব মজা হচ্ছিল, গানটা চললে ভীষণই মজা পেতে তোমরা, তবে গানটা তোমাদেরকে আমি দিতে পারলাম না, সাউন্ডটা দিতে পারলাম না, দুঃখের বিষয় এটাই। আর আমিও একটু নাচ করেছিলাম, আমি নাচতে একদমই পারি না, তবে সবাই যখন নাচ করে তখন কিন্তু নাচটা দেখতে যেমন ভালো লাগে তার সঙ্গে নিজেরও একটু নাচ করতে ইচ্ছা হয়, সেরকম আমিও একটু করেছিলাম। তবে আমাদের এই দিদিভাই অনেক মজা করেছে। তোমাদের যদি এই নাচের ভিডিও ভালো লাগে, যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিও। আর কমেন্ট করে জানালে আমি কিন্তু তাহলে যেই শর্ট ভিডিওগুলো করে রেখেছি সেই শর্ট ভিডিওগুলো কিন্তু পোস্ট করব। আর যেই শর্ট ভিডিওগুলো আমি মানে করে রেখেছি ওই শর্ট ভিডিওগুলো কিন্তু এর থেকে অনেক ভালো, মানে মজার মজার শর্ট ভিডিও করেছি আমি, সেগুলো তোমরা যদি বলো তাহলে আমি পোস্ট করব, তাছাড়া আর করবো না। আর এখানেও আর দিতে পারলাম না, যেহেতু এই ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। তাই তোমাদের সবাইকে বলবো সকলে পাশে থেকো। আর ওদের নাচগুলো ভীষণই ভালো লাগছিলো, খুব সুন্দর সুন্দর করে নাচছিল জানো। আর এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, এখানে আরোই মজা লাগছে। তাই তোমরা দেখো, আমি আর কথা বলতে পারছি না, আমার প্রচুর শীত লেগেছে গো, ওই জন্য তোমরা দেখো।